আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো 3টা উপকরণ দিয়ে খুবই মজার এবং খুবই সহজ একটা চকো লাভা কেক। মাঝখানে চকলেটি লাভা রেখে পারফেক্টভাবে এই চকো লাভা কেক তৈরি করার জন্য কিন্তু এই ভিডিওতে থাকছে বেশ কিছু ট্রিক্স অ্যান্ড টিপস। এর জন্য কিন্তু এই পুরো ভিডিওটাই আপনাকে দেখতে হবে। তো চলুন আমরা শুরু করি। এর জন্য প্রথমে আমি আমার চকলেটগুলোকে মেল্ট করে নিব। তাই চুলায় একটা পাতিল বসিয়ে পাতিলে সামান্য পরিমাণ পানি দিয়ে পানিটাকে ভালো করে গরম করে এর উপর দিয়ে দিচ্ছি একটা কাচের বোলে দিয়ে দিলাম 50 গ্রামের মতো চকলেটগুলোকে 7-8 মিনিট রেখে এভাবে ঘন ঘন নাড়লেই কিন্তু চকলেটগুলো খুব ইজিলি মেল্ট হয়ে যাবে। এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। আমি এখানে 50 গ্রামের মতো ডার্ক চকলেট নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চকলেট নিতে পারেন। আমার চকলেটটা কিন্তু খুব ভালো করেই মেল্ট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটু সামান্য ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই, একটু সামান্য ঠান্ডা করলেই হয়ে যাবে। আমার চকো লাভা কেকের সেকেন্ড ইনগ্রেডিয়েন্টস কিন্তু বিস্কিট। আমি এখানে বিস্কিটস নিয়েছি 75 গ্রাম। এখানে প্রায় 9টা বিস্কিট আছে। বিস্কিটগুলোকে ছোট ছোট টুকরা করে একটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে গুঁড়া করে নিব। এটা আপনারা যে কোনো ব্লেন্ডার দিয়ে করতে পারবেন, অথবা বাসায় যদি পাটা থাকে পাটা দিয়ে একটু বাটা দিলেই কিন্তু বিস্কিটগুলো পুরোপুরি গুঁড়া হয়ে যাবে। এখানে আমি স্প্যাকুলাস বিস্কিট নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চকলেট বিস্কিট নিতে পারেন। আর ক্রিমওয়ালা বিস্কিট নিলে ক্রিমটা অবশ্যই সরিয়ে নিতে হবে। আমার বিস্কিটগুলো গুঁড়া করা হয়ে গিয়েছে। এবার আমি বিস্কিটগুলোকে একটা বোলে তুলে নিচ্ছি। চকো লাভা কেকের ব্যাটারটা তৈরি করা পালা। এজন্য আমি আমার মেল্টেড চকলেটগুলো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গুঁড়ো করা বিস্কিটগুলো। এবার বিস্কিটগুলো চকলেটের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে একটা চামচ দিয়ে চেপে চেপে করলেই কিন্তু চকলেট এবং বিস্কিটগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। আমার চকলেট এবং বিস্কিটগুলো ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এবার আমি আমার তৃতীয় ইনগ্রেডিয়েন্টসটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ রুম টেম্পারেচারের দুধটাকে অল্প অল্প করে দিয়ে বিস্কিট এবং চকলেটের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি দুধ নিয়েছি 1/3 কাপ। মিলিলিটারে হিসাব করলে 80 মিলিলিটার, আর চামচে হিসাব করলে 6 টেবিল স্পুন দুধ। অল্প অল্প করে 3 বারে দুধটা দিয়ে একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা বাসায় থাকা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারবেন। আমার চকো লাভা কেকের স্মুথ ব্যাটারটা কিন্তু রেডি। এবার আমার চকো লাভা কেকের মোল্ডটা তৈরি করা পালা। এজন্য আমি অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি। আমি আজকে অ্যালুমিনিয়াম ফয়েলের মোল্ড তৈরি করে দেখাবো। অ্যালুমিনিয়াম ফয়েলটাকে এভাবে ভাঁজ করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা কাঁচের গ্লাস। এই গ্লাসের সাইজ করেই আমি আমার মোল্ডটা তৈরি করে নিব। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে করছি। এটা আপনারা যে কোনো ধরনের কাঁচের গ্লাস অথবা ছোট বাটি দিয়েও কিন্তু করে নিতে পারেন। অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে আপনারা সিলিকন মোল্ড অথবা পেপার মোল্ডও ইউজ করতে পারেন। আমার অ্যালুমিনিয়াম ফয়েলের মোল্ডটা কিন্তু রেডি। এভাবে আমি আরও একটা তৈরি করে নিয়েছিলাম। দেখলেন তো কত ইজিলি তৈরি হয়ে গেল অ্যালুমিনিয়াম ফয়েলের মোল্ড। এবার মোল্ডে সামান্য পরিমাণ তেল দিয়ে মোল্ডটার ভিতরে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। বোলটাকে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ব্যাটারে থাকা এয়ার বাবলসগুলো চলে যাবে। একটা আইসক্রিম স্পুনের সাহায্যে মোল্ডগুলোতে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। এটা আপনারা যে কোনো স্পুন দিয়েই করে নিতে পারেন। এই পরিমাণে ব্যাটার দিয়ে কিন্তু খুব ইজিলি আপনারা 2টা চকো লাভা কেক তৈরি করতে পারবেন। 2টা ডার্ক চকলেটের টুকরা এভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি। চকলেটগুলোকে ঢেকে দেওয়ার জন্য আরেকটু ব্যাটার উপর দিয়ে দিচ্ছি। এবার এদেরকে চুলায় বেক করার পালা।
এর জন্য একটা বড় পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে এর উপর আমি একটা বেকিং প্লেট দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বেকিং প্লেট না থাকলে যে কোনো ধরনের স্টিলের প্লেটও দিতে পারেন। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে প্রিহিট করব 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে। ঢাকনায় কোনো গর্ত থাকলে এভাবে টিস্যু পেপার অথবা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। প্রিহিট করে আমার চকোলাভা কেকের মোলগুলোকে খুব সাবধানে প্লেটের উপর দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটের মাঝখানে রেখে আমি এটাকে বেক করব প্রায় 20 মিনিটের জন্য। আপনাদের মোলগুলোর সাইজ এবং চুলার আঁচের উপর ডিপেন্ড করে টাইম কম বেশি লাগতে পারে। খেয়াল রাখতে হবে চকোলাভা কেকের চকলেটি লাভাটা পারফেক্টভাবে রাখতে হলে এটাকে কিন্তু বেশিক্ষণ বেক করা যাবে না। ওভার বেক করলে চকলেটগুলো মেল্ট হয়ে আবার জমাট বেঁধে যাবে, তাই এদিকে একটু লক্ষ্য রাখবেন। প্রায় 20 মিনিট পর আমার চকোলাভা কেকগুলো কিন্তু রেডি। একটা প্লেটের উপর কেকটা রেখে অ্যালুমিনিয়াম ফয়েল থেকে খুব সাবধানে কেকটা বের করে নিচ্ছি। উপরে এভাবে সুগার পাউডার দিয়ে দিচ্ছি, এটা কিন্তু অপশনাল। ব্যাস তৈরি হয়ে গেল চকোলাভা কেক। এটা তৈরি করতে খুবই সহজ এবং খেতে খুবই মজার। তো আপনারা এটা বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন, আর কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।